সে একজন সেকেন্ড টাইমার। 100টার ভিতরে 100টা অ্যান্সার করছি। তোমার কি মনে হয় যে তোমার কেন ফার্স্ট টাইমে চান্স হয়নি? রিজিক তো হয় সব আল্লাহর কাছ থেকেই, আলহামদুলিল্লাহ ঢাকা মেডিকেল চান্স। তোমার চান্স পাওয়ার অনুপ্রেরণাই হচ্ছে তোমার বাবা মা? আম্মু সবসময় আমার মানে দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় একটু পরে পরে এসে নক করতো। সেরা মডার্ন এক্সাম নিয়ে তোমার এক্সপিরিয়েন্স যদি বলতে। না, আমিও ভর্তি পরীক্ষা ভালো করতে পারবো। হোয়াইট অ্যাপ্রন ব্যাচে আমি প্রথম থেকে যুক্ত ছিলাম। তোমার কাছে কিরকম লেগেছে এই বছরের কোশ্চেনটা? আমরা শুধু সফলতার গল্পই শুনি, কিন্তু এই সফলতার পেছনে যে রাত জাগা পরিশ্রম থাকে, আমাদের অনেক স্যাক্রিফাইস থাকে, সেটা আমরা কেউ দেখি না। তা আজকে আমরা এমন একজনের সাথে কথা বলছি যে জাতীয় মেধায় 159তম হয়েছে এবং স্পেশালি সে একজন সেকেন্ড টাইমার, অর্থাৎ সে একজন যোদ্ধা। সে যুদ্ধ করে আজকে সেকেন্ড টাইম ঢাকা মেডিকেল কলেজকে অর্জন করে নিয়েছে। আজকে আমরা কথা বলছি মুরসালিনের সাথে। মুরসালিন জাতীয় মেধায় 159তম হয়েছে। মুরসালিন, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কি রকম ফিল হচ্ছে মুরসালিন, এই যে চান্স পেয়ে গেলা ঢাকা মেডিকেল কলেজে? আসলে আপু, এই ফিলিংস তো বলার মতো ভাষা নাই। আল্লাহ যেহেতু আমার ভাগ্যে লিখে রাখছিল, তার জন্য রিজিক তো হয় সবকিছু আল্লাহর কাছ থেকেই। আমার রিজিকে ছিল, তার জন্য সেকেন্ড টাইম আলহামদুলিল্লাহ পেয়েছি চান্স, ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছো। আচ্ছা, তুমি ফার্মাসি ডিপার্টমেন্টে ভর্তি ছিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, তারপরে সেকেন্ড টাইম কন্টিনিউ করেছো। ফ্যামিলি রিয়াকশন কি তোমার এই রেজাল্ট দেখে? তাদের তো অনুভূতি অনেক ভালোই। তারা আমার পেছনে যত শ্রম দিয়েছে, মানে আমার আম্মুর কথা স্পেশালি বলতে গেলে, তিনি আমার সবসময় খোঁজ খবর রাখতেন। মানে আমি ফার্স্ট টাইমে অন্য জায়গায় ছিলাম, মানে মেসে থাকতাম, কিন্তু সেকেন্ড টাইমে আমি বাসায় থেকে প্রিপারেশন নিয়েছি। তখন আম্মু 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 সবসময় আমার মানে দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় একটু পরে পরে এসে নক করতো যে আমি পড়তেছি কিনা, ঘুমাইছি কিনা, বা খাওয়া দাওয়া ঠিক মতো করতেছি কিনা, সবসময় আমার খেয়াল রাখতো। আর একটু যদি বেড়ে হয়ে যেতাম, তখন আমাকে আবার বলতো যে পড়াশোনা করো, তুমি পড়াশোনা সেকেন্ড টাইমে তোমাকে ঢাকা মেডিকেলে চান্স পেতেই হবে। এরকম একটা এক্সট্রা প্রেশার আমাকে দিত। তার জন্য আমি আব্বু আমার খুশি করার জন্য আমি আলহামদুলিল্লাহ অনেক শ্রম দিয়ে আলহামদুলিল্লাহ। তার মানে তুমি, তোমার চান্স পাওয়ার অনুপ্রেরণাই হচ্ছে তোমার বাবা মা। বাবা মাকে খুশি করার জন্য তুমি ডাক্তারি প্রফেশনে আসছো। এটা অনেক বড় ব্যাপার। একজন সন্তান হিসেবে তুমি বাবা মাকে খুশি করতে পারছো, এই চাইতে তো আসলে বড় কিছু এই জীবনে আমার কাছে মনে হয় না আর হতে পারে। তো এই যে তুমি চান্স পেলা, এইবার তো মেডিকেল কোশ্চেনটা একটু উল্টাপাল্টা মনে হচ্ছে আমাদের কাছে, সবাই বলছে। তো তুলনামূলক একটু চেঞ্জ। আমি জানি যে প্রতি বছরই মেডিকেল অ্যাডমিশন টেস্ট একটু ভ্যারাইটি আনা ট্রাই করে সব টিচার যারা কোশ্চেন করেন তারা। তোমার কাছে কিরকম লেগেছে এই বছরের কোশ্চেনটা? এই বছরের কোশ্চেনটা বলতে গেলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিটা আমার কাছে তুলনামূলক অনেক সহজ মনে হয়েছে, কিন্তু জিকে ইংলিশটা একটু টাফ। সবাই বলছিল যে টাফই হয়েছে, তার জন্য কিন্তু আমার কাছে জিকে ইংলিশটাও টাফ মনে হয় নাই। তার জন্য আমি অ্যান্সার করছি সবগুলাই, মোটামুটি 100টার ভিতরে 100টা অ্যান্সার করছি। তার ভিতরে ভুল গেছে কয়েকটা, তার জন্য আমি আলহামদুলিল্লাহ ঢাকা মেডিকেল চান্স পেয়েছি। আচ্ছা, মেডিকেল আর ড্রিমের সাথে তোমার পথ চলা কবে থেকে, কিভাবে? মেডিকেল আর টিমের ভাইয়া বুড়া অনেক ভালো। তাদের কাছ থেকে আমি অনেক মেন্টরিং সাপোর্ট পেয়েছি, এবং তাদের হোয়াইট অ্যাপ্রন ব্যাচে আমি প্রথম থেকে যুক্ত ছিলাম। আলহামদুলিল্লাহ আমার এই সফলতার পিছনে তাদের অবদান অনেক বেশি। আচ্ছা, তাহলে তুমি আমাদের হোয়াইট অ্যাপ্রন ব্যাচের স্টুডেন্ট ছিলা। তুমি রেগুলার এক্সামও দিতা, দেখতাম ভালো করতা। তো আমাদের সেরা মডিয়ানে আমি দেখেছিলাম তুমি টপ করেছিলা, টপ 10 এ ছিলাম, মেবি ভাইবাও নিয়েছিলাম। তো সেরা মডিয়ান এক্সাম নিয়ে তোমার এক্সপিরিয়েন্স যদি বলতে। সেরা মডিয়ান এক্সাম তো পুরো বাংলাদেশে সবাই মিলে হয়, সবাই অনেক মানুষ ভালো ভালো স্টুডেন্ট প্রতিযোগিতা অংশগ্রহণ করে। তার ভিতরে 9তম হয়ে আমার মানে অনুভূতিটা অন্যরকম ছিল, যে আমি এই এক্সামে 9তম হতে পারছি। তার জন্য আমার একটা আলাদা একটা ফিলিংস ছিল যে না, আমিও ভর্তি পরীক্ষা ভালো করতে পারবো। এর ভিতরে যেহেতু পারছি, তাহলে ভর্তি পরীক্ষা তো আমি পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ পেরেছো। আচ্ছা, তোমার এই যে অ্যাডমিশন ফেজ, এই অ্যাডমিশন ফেজে তুমি এমন কি কি কাজ করেছো যেগুলা মনে হয় যে এখন স্টুডেন্টরা যদি ফলো করে তাদের জন্য ভালো হবে? অ্যাডমিশন ফেজে জিকে ইংলিশটা একটু গুরুত্ব দিয়ে পড়লে আমার কাছে মনে হয় ভালো, কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো সবাই প্রথম থেকে পড়ে আসে, একাডেমিক লাইফে পড়ে, কিন্তু জিকে ইংলিশের উপরে অতটা বেশি গুরুত্ব দেওয়া হয় না। তার জন্য আলটিমেটলি মেডিকেল ভর্তি পরীক্ষায় বসে যদি জিকে ইংলিশের প্রতি এক্সট্রা গুরুত্ব দিয়ে যদি পড়া হয়, তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষায় জিকে ইংলিশে যদি ভালো করা যায়, তাহলে টপ
জায়গায় আসা যায় আমি মনে করি। যেহেতু তুমি সেকেন্ড টাইমার, ফার্স্ট টাইমার যেহেতু তোমার হয়নি মেডিকেলে, তোমার অবশ্যই কোনো না কোনো ভুল ছিল হয়তোবা, বা কোনো কারণে হয়নি। তোমার কি মনে হয় যে তোমার কেন ফার্স্ট টাইমে চান্স হয়নি? আলহামদুলিল্লাহ আপু, ফার্স্ট টাইমে আমার প্রিপারেশন মোটামুটি ভালো ছিল, কিন্তু আমার মানে অনেক আগে আমি অনুশীলনী প্রশ্নটা ফার্স্ট টাইম অতটা গুরুত্ব দিই নাই। আমি ভাবছি যে সরকার পরিবর্তন হয়েছে, তার জন্য মনে হয় প্রশ্নটার কোয়ালিটি একটু চেঞ্জ করতে পারে, তার জন্য আমি মানে ভাবছি যে আমাকে অন্যভাবে প্রিপারেশন নিতে হবে, তার জন্য আমি অনুশীলনী প্রশ্ন গুরুত্ব দিই নাই। আর পাশাপাশি ইংরেজি জিকের প্রতি অতটা গুরুত্ব দিই নাই, তার জন্য আমার ফার্স্ট টাইমে চান্স হয় নাই। আচ্ছা, তার মানে তুমি ফার্স্ট টাইমে জিকে ইংলিশে গুরুত্ব দাওনি এবং অনুশীলনীতে গুরুত্ব দাওনি। অনুশীলনীর এমসিকিউ তো আসলে এই বছর আসলো না তেমন একটা, দেখলাম এর আগের বছর এসেছে। তুমি ভবিষ্যতে যে আসবে না তার নিশ্চয়তা নেই, হঠাৎ করে দেখা যাবে এই বছর অনুশীলনী আসেনি বলে কেউ পড়ছে না, আগামী বছর ঠিকই চলে আসছে। তো তুমি আসলে এই দুইটা জিনিসে ঘাটতি ছিল তোমার, অনুশীলনী এমসিকিউ ভালো করে পড়োনি আর জিকে ইংলিশটা গুরুত্ব দাওনি। তো ওভারঅল এই বছর প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এবং তুমি ডাক্তার হচ্ছ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকো মুরসালিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।